টেসলা আর এবং রিক্সা যে উল্টো দিকে যে এগুলো আসে, তো দেখা যাচ্ছে যে ওই সব যদি টেসলাদেরকে নিয়ম কানুন যদি মানানো হয় বা তেনারা যদি মানেন, তাহলে আমাদের জন্য একটা খুব প্লাস পয়েন্ট হবে। খুবই এটা পজিটিভলি দেখছি, কারণ নারীদের জন্য নারী বান্ধব একটা একটা প্রজেক্ট। তো সেখানে দেখা যাচ্ছে যে মহিলারাই এখানে চালক এবং মহিলাই কন্ট্রাক্টর। তো নারীদের জন্য খুব ভালো একটা সার্ভিস আমি মনে করি। চ্যালেঞ্জ মনে করছেন কিনা আসলে? হ্যাঁ, চ্যালেঞ্জিং তো অবশ্যই আছে। এই চ্যালেঞ্জটাকে আমরা মানে সামনে নিয়েই আর কি এগিয়ে যাব, এবং চ্যালেঞ্জ না হলে তো আমরা প্রমাণ করতে পারবো না যে একজন নারী যে দক্ষ একজন চালক হতে পারে বা দক্ষ একজন একটা এত বড় একটা পরিবহন কন্ট্রোল করতে পারে। এটা আসলে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হলেও এটা আমরা পজিটিভলি নিচ্ছি। টেসলা আর এবং রিক্সা যে উল্টো দিকে যে এগুলো আসে, তো দেখা যাচ্ছে যে ওই সব যদি টেসলাদেরকে নিয়ম কানুন যদি মানানো হয় বা তেনারা যদি মানেন, তাহলে আমাদের জন্য একটা খুব প্লাস পয়েন্ট হবে, বিশেষ করে নারীদের জন্য। আর সড়ক পরিবহন মন্ত্রণালয়ের যে রোড সাইনগুলো, রোড মার্কিংগুলো বা নিয়মগুলো, যেখানে থামা যাবে না বা উল্টো দিকে ইউটার্ন নেওয়া যাবে না, উল্টো দিকে ঘোরানো যাবে না, এই নিয়মগুলো যদি আমরা মানতে পারি, তাহলে অবশ্যই আমরা সকল বিপদ থেকে বা প্রতিকূল থেকে আমরা মুক্তি পাবো। এটা তো বাস সার্ভিস যেমন হচ্ছে আমার কর্মসংস্থান হয়েছে এখানে বিআরটিসিতে। যেমন আমি আগে ট্রেনার ছিলাম, এখন হচ্ছে চালক। আমার আমার কাঁধের মধ্যে অনেকগুলো যাত্রী থাকবে, মানে বলতেছি সেটা হচ্ছে দায়িত্ব থাকবে। তো আমি নিরাপদে এতগুলো মা বোনদেরকে যে আমরা গন্তব্যস্থলে পৌঁছায় দিতে পারবো, এবং যে ফেরত যে নিয়ে আসার একটা আনন্দটা আমরা যে সঠিকভাবে পারবো, এটাই ভেবে আর কি সত্যি আনন্দিত আমি। সরকারকে কি বলবেন? সরকারকে অনেক ধন্যবাদ দিতে চাই যে সরকার এত বড় একটা নারীদের জন্য উদ্যোগ নিয়েছেন, এটা অনেক সাধুবাদ জানাই। এবং এখানে যেমন নারীদের যাতায়াত ব্যবস্থা খুব ভালো হয়েছে এবং নিরাপদ হয়েছে, সেই রকম আমাদের মতো নারীদেরও কর্মসংস্থান এখানে যোগ হয়েছে।